রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড লিভিং। তোমরা সবাই কেমন আছো? আজকে ছিল রাধা অষ্টমী। ভিডিওটা একটু লেটে দিচ্ছি কারণ আমি কালকে খুব ব্যস্ত ছিলাম। তো ঘরে রাধা মাধবকে দর্শন করে তারপরে স্নান টান করে আমি পুজো সেরে নিলাম। আজ যাব মামার বাড়ি। তো এটা হচ্ছে আমার ঘরের ঠাকুর। তো আমি ঘরের ঠাকুরকে পুজো করে সেবা দিয়ে দিয়েছি, সেবা দিয়ে চলে যাব আমি মামার বাড়িতে। আজ মামার বাড়িতে পান্নাবাড়ি। তো মামার বাড়ির সামনেই রাধা মাধবের মন্দির আছে। তো আমি কিছু ফুল মিষ্টি নিয়ে নিয়েছিলাম সেখানে, মানে পুজো দেবো বলে। তো আমি মাধবকে একটা মালা পরিয়েছি, তারপর রাধারানীকে পদ্ম ফুল দিচ্ছিলাম। নিজের হাতে মানে পুজো করতে বা সেবা দিতে খুব ভালো লাগে, সাজিয়ে দিতে। তো ওখানে বাউনও ছিল, বাউন সংকল্প করে দিল, পুষ্পাঞ্জলি দিলাম, তারপর পুজো টুজো কমপ্লিট করলাম। আর এত সবাই পুজো দিতে এসেছিলো, মানে অনেক সবাই পুজো দিতে এসেছিলো। আর রাধারানীকে, রাধা মাধবকে কত সুন্দর দেখতে লাগছে, পুরো দেখে মনটা পুরো জুড়িয়ে গেল। পুজো দিয়েও খুব ভালো লেগেছে। তো তারপরে আমরা পুজো টুজো ওখানে কমপ্লিট করে রাধা মাধবের ওখান থেকে প্রসাদ নিয়ে তারপরে চলে এলাম মামার বাড়িতে। মামার বাড়িতে ছিল পান্না বাড়ি। তো ওখানে দেখলাম দিদা সব পুজো কমপ্লিট করে ফেলেছে। এখানে এই উনুনটাতেই কালকে মা মনসার ভাত মানে রান্না হয়েছিল। তো আজকে আর এই উনুনটা জ্বালবে না, এই উনুনটাকে সাজিয়ে গুছিয়ে সেবা দিয়েছে। আর এটা হচ্ছে আমাদের মামা বাড়ির মানে পুরো পাড়ার আর কি মা মনসার মা ঠাকুর। তো ওখানে সবাই পুজো দিয়েছে আজকে, অনেক রকম সবজি দিয়ে ডাল ফাল দিয়ে অনেক পুজো দেয়। তো পুজো দিয়েছে। তো দেখতে খুব সুন্দর লাগছিলো, মা মনসাকে সাজিয়েছিল, খুব সুন্দর লাগছিলো। তারপরে আমরা একটু মাঠের দিকে চলে এসেছিলাম। মা বাড়ি একটা বাড়ির পাশেই মাঠ। তো খুব ভালো লাগে এখানে, আমরা খুব আড্ডা মারতাম আগে, মানে গরমকালে বসে বসে আড্ডা মারতাম। এত সুন্দর হাওয়া দিত আর মিষ্টি একদম লাগতো। আর এখন খুব অত সুন্দর লাগছে না, ধান বসিয়েছে, বর্ষার ধান। তো চারিদিকটা সবুজে সবুজে ভরা। আর এই ফুল গাছটার এত ফুল হয়, এত ফুল হয়, পুরো পাড়ার লোক তোলে মানে তাদের ঘরের ঠাকুরকে পুজো দেওয়ার জন্য। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে